अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा सबहुहु बुकरतन वसीला व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व नशहदु अन्ना सय्यदिना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अल फ़ुरक़ानिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमअल मुहसिनीन व क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला यबअस्सन्नल्लाहु अक़वामन फ़ी यौमिल क़ियामा फ़ी वुजूहिहिम नूर अला मनाबिरिल लुअलुइ यक़बितुहुमुन नास लैसू बिअन्बिया वला शुहदा क़ाल अरबियुन हुल्लिहिम लना नारिफुहुम फ़क़ाल हुमुल्लज़ीना मुतहब्बूना फ़िल्लाहि मिन क़बाइल शत्ता मिन बिलादिन शत्ता यज्तमिऊना अला ज़िक्रिल्लाहि यज़कुरूनहु औ कामा क़ाल अलैहिमुस्सलातु वस्सलाम। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিন এসে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। আল্লাহ ওয়ালাদের সোহবত এর নিয়ামত অর্জন করার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে দিল থেকে মন থেকে সমস্বরে উচ্চস্বরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, সোহবত আল্লাহ ওয়ালাদের সোহবত অনেক দামি জিনিস। সোহবতের নিয়ামত এইটা নায়াব এক জিনিস। এই জিনিসের কদর তখনই বুঝে আসবে যখন আমরা আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি আসা যাওয়া করব। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ ওয়ালাদের সোহবতকে নিজের জন্য বাধ্যতামূলক না করব, ততক্ষণ পর্যন্ত কলবে সোহবতের যে নিয়ামত এবং এর যে ফসল, এর যে নূর, এটা কলবের মধ্যে আসবে না। সোহবত ছাড়া আজ পর্যন্ত কেউ আল্লাহর প্রিয় বান্দা হতে পারে নাই। এজন্য সোহবতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, আল্লাহ ওয়ালাদের কথা কিছুক্ষণ শোনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে আল্লাহর এক বান্দা আসলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দরওয়াজা সামনে মোবারক, এই দরওয়াজার সামনে এই বান্দা দাঁড়িয়ে বলতে থাকলেন, মা জুনুবানা, মা জুনুবানা, হায় আমার গুনাহ, হায় আফসোস আমার গুনাহ, হায় আফসোস আমার গুনাহ। বারবার সে তার গুনার বিষয় নিয়ে আফসোস করতেছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন যে আমি কি তোমাকে একটি দোয়া শিক্ষা দিব না, যেই দোয়া করার দ্বারা তোমার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। তখন এই বান্দা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি দোয়া শিক্ষা দিলেন। এই দোয়াটা হলো, আল্লাহ রসুল বলে দিলেন, বলো আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ লি মিন জামবি ওয়া রাহমাতুকা আরদা ইনদি মিন আমালি। দোয়াটার অর্থ হলো, আল্লাহ আপনার মাগফিরাত, আপনার ক্ষমা, আমার ক্ষমা এবং দয়া আমার গুনাহ থেকে অনেক বেশি প্রশস্ত, এবং আপনার রহমত আমার আমল থেকেও বেশি প্রশস্ত। তো এই দোয়াটা এই সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে পড়লেন এবং পড়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কদ গফারাল্লাহু লাক, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছেন। তো কিছু কিছু দোয়া আছে, যেই দোয়া বান্দা যদি আল্লাহর কাছে করে, আল্লাহর কাছে ওই দোয়ার বরকতে অনেক কিছু আল্লাহর কাছ থেকে অর্জন করা যায়। দোয়ার গুরুত্ব অনেক বেশি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সাহাবীদেরকে বিভিন্ন আমল শিক্ষা দিতেন, আমলের সূরাতে দোয়া শিক্ষা দিতেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন,
ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আমি অবশ্যই তাদের গুনাহগুলোকে মাফ করে দিব যারা কিনা তওবা করেছে এবং ঈমান এনেছে এবং নেক আমল করেছে, সৎ কর্ম করেছে এবং সুম্মা ইহতাদা। এর দ্বারা উলামায়ে ইকরাম মুফাসসির ইকরাম বলেন যে সঠিক পথের উপরে ইস্তেকামাতের সাথে মৃত্যু পর্যন্ত থাকা, ইস্তেকামাত। তো চারটা বিষয় একটা বান্দার মধ্যে যখন আসবে, এক নম্বর বিষয় হচ্ছে তওবা, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ঈমান, তৃতীয় নম্বর বিষয় সৎকর্ম, সৎ কাজ এবং চতুর্থ নম্বর বিষয় হচ্ছে ইস্তেকামাত। এই চারটা বিষয়, চারটা নিয়ামত যেই বান্দার হাসিল হয়েছে সেই বান্দা আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হবে, আল্লাহর অলিতে পরিণত হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে একটি দোয়া শিক্ষা দিতে চাইলেন। পরে আবার বললেন যে এই দোয়াটা অবশ্য অনেক দামি দোয়া, দোয়াটা পড়লে তোমার মনের ইচ্ছাগুলো পূর্ণ হবে, যা চাইবা আল্লাহ তা দান করবে, কিন্তু তোমার জন্য তো প্রয়োজন নাই, তোমার জন্য তো আমি রসুল আছি। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শুনে আরও বেশি উৎসুক হইলেন দোয়াটা শোনার জন্যে। বারবার অনুনয় বিনয় করার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোয়া শিক্ষা দিলেন। এই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আদউকাল্লাহ ওয়া আদউকার রহমান ওয়া আদউকার বাররার রহিম ওয়া আদউকা বিআসমাইকাল হুসনা কুল্লিহা আলিমতু মিনহুম মা লাম আলাম আন তাগফিরলি ওয়া তারহামনি ওয়া তারযুকনি যুররিয়াতাস সালিহিন। এই দোয়াটা হচ্ছে এমন একটা দোয়া, এই দোয়াটা করার দ্বারা বান্দার গুনাহ মাফ হয়, আল্লাহ পাকের কাছে যা চাওয়া যায় আল্লাহ পাক তা দান করেন। এবং কারো যদি সন্তান না হয়, অনেক মা বোনদের সন্তান হয় না, অনেকের পুরুষরা আছে যারা সন্তানের জন্য কান্নাকাটি করে, হয় না, এই দোয়াটা এমন একসির দোয়া। এই দোয়াটা যদি আমাদের মা বোনেরা করবে এবং আমাদের আল্লাহর বান্দারা করে, তার ঘরে আল্লাহ পাক আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর কুদরতে, আল্লাহর অসীম করুণা এবং দয়ার আধারে সে সন্তান লাভ করবে ইনশাআল্লাহ। তো এই সকল কিছু দামি দামি জিনিস আছে, আমি চেষ্টা করি আপনাদের সামনে পেশ করার জন্য। এই দামি জিনিসগুলো আপনারা গ্রহণ করবেন। মনে রাখবেন দিনের খুঁটি হচ্ছে কালেমা, আর একটা কালেমাওয়ালা মুসলমান কালেমা পড়ার পরে তার সর্বোচ্চ যে দায়িত্ব সেটা হচ্ছে নামাজ, সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগে, অফাত বরণের পূর্বে তিনি শেষ শব্দ যেটা উচ্চারণ করেছেন সেটা হচ্ছে আসসালাহ, আসসালাহ, আসসালাহ। সালাত, নামাজকে তোমরা গুরুত্ব দাও, সালাতের হেফাজত করো, নামাজের হেফাজত করো। তো এজন্য রুইয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাওয়াতিল খামস মাল জামাতি ফালাহু খামসাতু আশিয়া। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 5টা বাশারত দিয়েছে, 5টা সুসংবাদ শুনিয়েছেন। তার মধ্যে একটা সুসংবাদ হচ্ছে আল আউয়ালু লা ইউসিবুহু ফাকরুন ফিদ দুনিয়া। তার উপরে কখনোই দরিদ্রতা আসবে না, তার উপরে কখনো কি আসবে না? দরিদ্রতা আসবে না, অভাব আসবে না, অভাব অনটন। রিজিকের জন্যে আজকাল বান্দা অনেক পেরেশান, সুদের দিকে মানুষ ধাবিত হয়, রিজিকের উপরে পেরেশান হয়ে। ঘুষ, সুদ আজকে আমাদের সমাজের মধ্যে আম হয়ে গেছে, কারণ মানুষের সাথে আল্লাহর সম্পর্ক নাই। সম্পর্ক করার জন্য যে আমল দরকার সে আমল নাই। সে আমলটা কি? সেই আমলটা হচ্ছে সালাত। যখন সালাত কেউ 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করবে,
আল্লাহ পাক তার রিজিকের সমস্ত ব্যবস্থাপনা, সমস্ত দায় দায়িত্ব নিজের কুদরতি হাতে নেবেন এবং নিজেই বন্টন করে দিবেন। লা ইউসিবুহু ফাকরুন, লা ইউসিবুহু ফাকরুন ফিদ দুনিয়া, তার কখনোই, তার ভিতরে কখনোই দরিদ্রতা আসবে না, অভাব অনটন তার ঘরের মধ্যে আসবে না। আসানি ইয়ারফাউল্লাহু তাআলা আনহু আযাবাল কবর, তার থেকে আল্লাহ পাক কবরের আযাবকে উঠায় নেবেন। কবরে তার কখনো আযাব হবে না, কবরের শাস্তি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। আর আসানি আসালিস ইউতা কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাকে আল্লাহ পাক তার ডান হাতে কিয়ামতের ময়দানে তার আমল নামা আল্লাহ পাক পেশ করবেন। ডান হাতে কিতাব দেওয়ার মাধ্যমে তার ইজ্জতকে বাড়ায় দিবেন। কোরআনের মধ্যে আসছে যখন ডান হাতে কিতাব দেওয়া হবে সে তার আত্মীয় স্বজনকে দেখাবে, তোমরা দেখো, তোমরা দেখো, আল্লাহ পাক আমাকে ডান হাতে কিতাব দিয়েছেন, আমল নামা দিয়েছেন। এবং খুশির চোটে এমন খুশি হবে যে সে এটা চিন্তাই করা যায় না, কল্পনাবিহীন, কল্পনাতীত খুশি আল্লাহ পাক তাকে দান করবেন। আর রাবি ইয়ামুরু আলা সিরাত কাল বারকিল হাতিফি, সে সিরাত বলতে বোঝায় পুল সিরাত, আমরা যেটা পুল সিরাত বলি, পুল সিরাতে 30,000 বছরের রাস্তা সে বিজলির ন্যায় পার হয়ে যাবে। আল্লাহ পাক তাকে বিজলির ন্যায় পুল সিরাতের 30,000 বছরের রাস্তাকে পার করে দিবেন, যে কিনা জামাতের সাথে নামাজ পড়বে, জামাতকে গুরুত্ব দিবে। আল খামিসু ইউদখিলুহুল্লাহু তাআলা আল জান্নাতা বিলা হিসাবিন ও বিলা আযাবিন, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কিভাবে? তার কোনো হিসাব হবে না, তার কোনো আযাব হবে না, আযাব এবং হিসাব ছাড়াই আল্লাহ পাক তার জন্য জান্নাতের ঘোষণা করে দিবেন। তাহলে আমরা জানলাম যে সালাতের গুরুত্ব কত। আমরা যদি সালাতটা ঠিকমতো আদায় করতে পারি তাহলে এই সালাতের বরকতে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের সমস্ত নিয়ামত দেওয়ার ওয়াদা করেছেন। আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু তাআলা উনি বারবার তাকিদ করতেন যে তোমরা তোমাদের জীবনকে আমল দ্বারা সৌন্দর্য মণ্ডিত করো, আমল দ্বারা সাজাও। একটা মেয়েকে সুন্দর কখন দেখা যায়? যখন সে গহনা পরে, স্বর্ণের গহনা কানে পরে, স্বর্ণের গহনা গলায় পরিধান করে, স্বর্ণের নাকফুল পরে, স্বর্ণের কানফুল পরে, স্বর্ণের গহনা মাথায় টিকলি হিসেবে পরে, সুন্দর কাপড় পরে, শরীরকে মেকআপ করে, চেহারাকে মেকআপ করে তাকে সুন্দর দেখা যায়। আল্লাহ পাক এই বান্দাকে সুন্দর বানানোর জন্যে, জান্নাতের সৌন্দর্য উপহার দেওয়ার জন্যে আমল দিয়েছেন। বান্দা যখন আমল করবে, আমলের বরকতে একটা সুন্দরী মেয়েকে যেমন অলংকার পরলে সুন্দর দেখা যায়, তেমনি নেক আমল করার দ্বারা ফেরেশতারা তাকে তারকার মতো সুন্দর দেখতে পায়, তারকার মতো সুন্দর দেখতে পায়। আমরা যেমন আসমানে তারকাকে সুন্দর ঝলমলে দেখতে পাই, ওই বান্দা যে জিকিরের মজলিসে বসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে, নেক আমল করে, আসমানবাসীরা তাকে তারকার মতো ঝলমল করতে দেখতে পায়। অনেক দামি জিনিস। এই জন্য নেক আমল যে যত করবে তার সৌন্দর্য বৃদ্ধি পাবে। সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য আমি এর আগে বলেছি নামাজ শর্ত, আর নামাজের জন্য অজু শর্ত। অজু যার যত সুন্দর তার পবিত্রতা তত সুন্দর হবে। যে যত অজু সুন্দর করবে আল্লাহ পাক অজুর বরকতে তাকে তত বেশি পবিত্রতা অর্জন করবেন, ও পবিত্রতা দান করবেন। এই জন্যে পবিত্রতা, যে পবিত্রতা অর্জন করে ফেরেশতা তাদের জন্যে দোয়া করে। যে পবিত্রতা অর্জন করে ফেরেশতা তাদের জন্য রহমত নিয়ে আসে। বন্ধুরা আমার, অজু কেন পবিত্রতা? কারণ অজু হচ্ছে এমন এক নিয়ামত, যখন অজু বান্দা করে
অজু করার সাথে সাথে সমস্ত গুনাহগুলি ঝরে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি দেখেছো কোনো বান্দা দৈনিক যদি 5 বার কোনো পুকুরে, নদীতে, খালে, বিলে, তালাবে গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি না? সাহাবীরা বলছেন না, কখনই ময়লা থাকতে পারে না, কারণ 5 বার গোসল করছে, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আরও 4 বার বেশি। ঠিক তেমনি যে বান্দা সুন্দরভাবে 5 বার ওযু করে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। বন্ধুরা আমার, ওযুকে গুরুত্ব দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে এসেছি, আমি রিজিকের মধ্যে বরকত পাই না, রিজিকে বরকত চাই, রিজিক সংকীর্ণ, আমার রিজিক যেন বৃদ্ধি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি ওযু করো, সুন্দরভাবে ওযু করো, আল্লাহ পাক তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন, রিজিককে বৃদ্ধি করে দিবেন, রিজিককে বাড়ায় দিবেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একই ইশারা, যে বান্দা সুন্দরভাবে ওযু করে, সুন্দরভাবে ওযু করার পরে সে আঙ্গুল ইশারা করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু শেষে যখন এই দোয়া আঙ্গুলে ইশারা করে পড়ে আসমানের দিকে তাকায়া, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোবারকের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জন্যে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। ওযু যে পবিত্রতার কারণ। এরপর আরেকটা দোয়া আছে, এই দোয়াটা যদি পড়ে, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনা মিনাত তাওয়াবিন। যখন বান্দা পড়ে আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন, এই দুইটা শব্দ আল্লাহ রসুল শিখাই দিছে, তুমি ওযু করার পরে পড়ো, তোমার পড়ার সাথে সাথে তোমার গুনাহগুলো ধুয়ে যাবে, আর আল্লাহ পাক তোমাকে ওযুর বরকতে তোমাকে পবিত্র বান্দা হিসেবে কবুল করে নেবে। বন্ধুরা আমার, দেখেন কত দামি জিনিস। কিছু কিছু মাসনুন দোয়া আছে, এই দোয়াগুলো আমরা যদি করি, ওযু সুন্দর করে করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে রিজিকে বরকত দিবেন, আমাদের তওবাকে কবুল করবেন, আমাদেরকে পবিত্র করে নেবেন। আর যেখানে পবিত্র পবিত্র জায়গায় আল্লাহ পাকের নূর আসে, পবিত্র জায়গায় আল্লাহ পাকের মহব্বত আসে। এই জন্য আমরা পবিত্র নিজেরাও হব, অন্যদেরকেও পবিত্র বানাবো ইনশাআল্লাহ। সকলে বানাবেন না ইনশাআল্লাহ? রিজিকের আসল চাবি 3টা। কয়টা? 1 নম্বর চাবি হচ্ছে, আপনাকে আল্লাহ পাক একটা চাবি দিয়েছে কোরআনের মাধ্যমে, সেই চাবির নাম হচ্ছে তাকওয়া। সেই চাবির নাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক তাকেই বেশি কদর করে, তাকে বেশি সম্মান এবং ইজ্জতের মাকামে উঠায় দেয় তোমাদের মধ্যে সব থেকে বেশি যে আল্লাহকে ভয় করে। মাশাআল্লাহ। আর 2 নম্বর হচ্ছে তাওয়াক্কুল। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, কে বান্দার জন্য আমি আল্লাহ কি যথেষ্ট নই? বান্দার, আমি আল্লাহ থাকতে বান্দার আর কার প্রয়োজন আছে? আমি আল্লাহ থাকতে বান্দা কোন দিকে তাকায়? সুতরাং এটা তাওয়াক্কুলের সবক। বান্দা যখন তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা উদাহরণ দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তার ব্যাখ্যা দিয়েছে। পাখিরা দেখেন তাওয়াক্কুল করে ঘর থেকে বের হয় আর সন্ধ্যার সময় পেট ভর্তি করে আসে। ঠিক তেমনিভাবে যেই বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তাকে আল্লাহ পেট ভর্তি রিজিক, মন ভর্তি রিজিক দুনিয়া এবং আখিরাতে দান করবেন। তৃতীয় নম্বর বিষয়, হালাল উপার্জন করা। কি উপার্জন করা? ইজা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু ফজলিল্লাহ, ওয়াবতাগু মিন ফজলিল্লাহ। তোমার যখন নামাজ সালাত সম্পন্ন হলো, তো তুমি জমিনে ছড়াই পড়ো এবং আল্লাহ পাকের রহমত তালাশ করো। তো এখানে রিজিকের ব্যাখ্যা অনেকে দেয়, কিন্তু এটার বাংলা অর্থ হলো আল্লাহ পাকের রহমত। রিজিক যদি হালাল হয় তো আল্লাহর রহমত আসবে, রিজিক যদি হারাম হয় আল্লাহর রহমত আসবে না। সুতরাং আমরা চেষ্টা করব হালাল রিজিকের জন্য। কিসের জন্য? যেই বান্দার রিজিক হালাল, সেই বান্দার পেট হালাল, সেই বান্দার রক্ত হালাল, সেই বান্দার সন্তান হালাল, সেই বান্দার স্ত্রী হালাল,
আর যেই বান্দার রিজিক হারাম তার সমস্ত নেক আমল কবুল আল্লাহর কাছে হবে না। এক ফোঁটা রক্ত যদি হারামের শরীরের মধ্যে ঢুকে আল্লাহ পাকের পক্ষ থেকে তার দোয়া মকবুল হওয়া বন্ধ হয়ে যায়, তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। সুতরাং আমরা কি করব? সর্ব অবস্থায় রিজিককে হালাল বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, যার একিন যত বেশি, যার এখলাস যত বেশি, একিন আর এখলাসের বরকতে আমল সুন্দর হয়, আমল বাড়তে থাকে। কালেমা মূল উদ্দেশ্য হলো একিন তৈরি করা, ইমানকে এমন মজবুত করা যে আমার অন্তর থেকে যেন গায়রুল্লাহর ইমান, গায়রুল্লাহর একিন দূর হয়ে আল্লাহ পাকের একিন, আল্লাহ পাকের ইমান, আল্লাহ পাকের নূর প্রতিষ্ঠিত হয়। আমরা যত বেশি একিনের উপরে আমল করব তত বেশি আল্লাহ পাক আমাদের জন্য সহজ করবেন। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু মারকাদা বলেন, निकालो याद हसीनों का दिल से ये मजज़ूब, निकालो याद हसीनों का दिल से ये मजज़ूब, खुदा की घर में इश्क़ बुता नहीं होती, खुदा के घर में इश्क़ बुता नहीं होती। আমার শায়েখ বলেন ইশকে বুতা অর্থাৎ দুনিয়ার ইশকে মাজাজি, দুনিয়ার ছেলে মেয়ে যে প্রেম প্রীতি করে, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার অহংকার, দুনিয়ার হিংসা, এগুলো হলো ভূতের প্রেম। ভূত যেমন আমরা শুনি না রাত্রেবেলা ভূতে দেখা দিচ্ছে, আসলে ভূত বলতে কোনো শব্দ নাই। কোরআনে জিন্নাতের কথা আসছে কিন্তু ভূত বলতে কোনো শব্দ নাই। ভূত কাকে বলা হয়েছে? ভূত হলো তোমার অন্তরের মধ্যে রোগগুলি, যেই রোগগুলো তোমাকে আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে দূরে সরায় দেয়, যে রোগগুলো তোমাকে গুনাহ করায়, ওই রোগগুলো হচ্ছে আসল ভূত। যেই ভূতের ভয়ে তুমি আল্লাহর থেকে সরে গেছো, ওইগুলোই হচ্ছে ওই ভূত যেগুলাকে সুন্দর করে তোমার কাছে পেশ করা হয়েছে। ওই সৌন্দর্যের মোহে পড়ে তুমি আল্লাহর সৌন্দর্যকে ভুলে গেছো, আল্লাহর ভালোবাসাকে ভুলে গেছো। এই জন্য আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু মারকাদা বলতেন যে নিকালো ইয়াদ হাসিনু কা দিল সে মজজুব, তুমি যে দুনিয়ার সৌন্দর্য উপভোগ করার জন্য দুনিয়ার যে গুরুত্ব তোমার অন্তরের মধ্যে দিচ্ছ, এটাকে তুমি তোমার অন্তর থেকে বাহির করো। যতক্ষণ পর্যন্ত তুমি অন্তর থেকে দুনিয়ার সৌন্দর্যকে বাহির না করবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রেম তোমার অন্তরে আসবে না, আল্লাহর ইশক তোমার অন্তরে আসবে না, আল্লাহর সাথে তোমার বন্ধুত্ব বেলায়েতের সম্পর্ক হবে না। যদি তুমি আল্লাহর বেলায়েতের সম্পর্ক তোমার অন্তরের মধ্যে আনতে চাও, তো প্রথমে একটা কাজ, সতীনের ঘর বাদ দাও। সতীনের ঘর বাদ দাও। কয় মেয়েরা সতীনের ঘর করে না, কোনো মহিলারা সতীনের ঘর করে না। সতীন যদি হয় দেখতে পারে না, কারণ প্রত্যেক মহিলারাই চায় স্বামী আমারই থাকবে, স্বামী আমারই থাকবে। আল্লাহ বান্দার কাছ থেকে চায় বান্দা আমার, বান্দার দিল আমার, বান্দার জান আমার, জানদার মাল আমার, বান্দার সময় আমার, বান্দার চোখ আমার, বান্দার কান আমার, বান্দার হাত পাও আমার, বান্দার শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু আমার। বান্দা কেন হবে আরেকজনে? আল্লাহ সতীনের ঘর করে না। কিসের ঘর করে না? সতীনের ঘর করে না। এই জন্য দিলের মধ্যে আল্লাহকে ছাড়া আর কাউকে বসানো যাবে না। বন্ধুরা আমার, এই জন্য আমার শায়েখ বলে যে আসল ইমান কাকে বলে? ইশকে হাকিকিকে ইমান বলা হয়। আসল ইমান কাই? ইমানের ব্যাখ্যা অনেকেই দেয়, অনেকভাবে দিতেছে, কিন্তু আসল ইমানের নিকটবর্তীও হইতে পারে না। এটার মূল কারণ কি? এই যে আমরা দুনিয়ার পরিবেশের মধ্যে আসি, দুনিয়ার পরিবেশের মধ্যে ময়লা হয়ে গেছে। ময়লা জামা, ময়লা পানি দ্বারা পরিষ্কার হয় না। ময়লা জামা পরিষ্কার করতে হবে পরিষ্কার পানি দিয়ে। সুতরাং এই দুনিয়ার পরিবেশ আমাদের অন্তরকে ময়লা করে দিচ্ছে, দুনিয়ার পরিবেশ আমাদের ইমানকে গান্দা বানায় দিচ্ছে, দুনিয়ার পরিবেশ আমাদের অন্তরের মধ্যে গুনাহ করায়া আমাদের অন্তরকে দাগ বসায় কালো বানায় দিচ্ছে। সুতরাং আজকে যদি এই ময়লা দিল আমরা আল্লাহর কাছে পেশ করি, তাহলে এই ময়লা দিল আল্লাহ কবুল করবেন না।
ময়লা দিল পরিষ্কার হবে কখন? যখন বান্দা আল্লাহর প্রকৃত সাচ্চা আশেক হবে, প্রকৃত আল্লাহওয়ালা হবে। প্রকৃত আল্লাহওয়ালা কখন হবে? যখন প্রকৃত আল্লাহওয়ালাদের সোহবতে যাবে। বন্ধুরা আমার, মুসলমানের সর্বদা দুইটা ফরজ আছে। কয়টা ফরজ? কয়টা ফরজ? প্রত্যেকটা মুসলমানের ফরজ কয়টা? এক নম্বর ফরজ হচ্ছে সর্ব অবস্থায় ইমানি হালাতে থাকা। সর্ব অবস্থায় প্রথম নম্বর ফরজের নাম কি? দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে নাভি থেকে টাকনু গিরা পর্যন্ত ঢেকে রাখা। এই দুইটা হলো একটা মুসলমান বান্দা এবং বান্দির জন্য কি? সর্বদা ফরজ। কতদিন ফরজ? সর্বদা ফরজ। তো টাকনুগিরা, নাভি থেকে টাকনুগিরা ঢেকে রাখা, এটা তো বুঝে আসে। কিন্তু ইমানি হালাতে থাকা, এটা বুঝতে হইলে চারটা ব্যাখ্যা আপনার সামনে আসতে হবে। এক নম্বর, ইমানি হালাত চারটা বিষয়কে বোঝানো হয়। তার মধ্যে এক বিষয় হচ্ছে খৌফে খোদা। কার? আল্লাহর ভয়। দুই নম্বর হচ্ছে রেজা বিল কাজা, আল্লাহ পাক বান্দার জন্য যেইটা ফয়সালা করে সেটার উপরে রাজি হও। তিন নম্বর, বিপদ আসলে সবর করা, ধৈর্যের গুণ থাকা। চতুর্থ নম্বর, আল্লাহর নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করা। একটা বান্দা এই চারটার মধ্যে সর্বদা থাকবে। কয়টার মধ্যে? এক নম্বর বিষয় সে তাকওয়া অর্জন করবে। দুই নম্বর বিষয় সে আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি থাকবে। তিন নম্বর বিষয় সে সবরের হালাতে থাকবে। চার নম্বর সে শুকরিয়া আদায় করনেওয়ালা হবে, শুকর গুজার বান্দাদের মধ্যে দাখিল হবে। এই চারটা নিয়ামত যেই বান্দার মধ্যে সর্বদা আবর্তিত হয়, সর্বদা আবহমানের মতো চারিদিকে যখন আবর্তিত হয়, তখন এই বান্দা প্রকৃত ইমানি হালতে রয়েছে। আর এই বান্দার মধ্যে হাদিসে তার ইশারা রয়েছে। আর হাদিসের মধ্যে ইশারা হলো, যখন কোনো বান্দা আল্লাহর ভয়ে গুনাহ ত্যাগ করে, তাকওয়া অর্জন করে, আল্লাহ পাক তাকে এক ইমানি স্বাদ দান করে। ইয়াজিদ হালাওয়াতাহু ফি কলবিহি, সে তার অন্তরে সেই ইমানি নূর অনুভব করে, তার স্বাদ অনুভব করে, মাশাআল্লাহ, স্বাদ অনুভব করে। আর আল্লাহ পাক যাকে একবার ইমানি স্বাদ দান করে, এই স্বাদটা তার অন্তর থেকে আর কখনো বের হয় না। বন্ধুরা আমার, ইমানি যোগ্যতা এটা অর্জন করতে হলে এশকে হাকিকি ছাড়া কোনো পক্ষেই সম্ভব না। একটা হলো কালেমা বিশ্বাস করা, একটা হলো কালেমার উপরে ইমান আনা, আরেকটা হলো ইমানি যোগ্যতা তৈরি হওয়া। দুইটা ভিন্ন বিষয়, দুই জিনিস ভিন্ন বিষয়। ইমান আনতে আপনার কোনো স্কুলে যাওয়া লাগবে না, কলেজে যাওয়া লাগবে না, ভার্সিটিতে যাওয়া লাগবে না, আল্লাহওয়ালাদের সোহবতে লাগবে না। ইমান আনা আপনি ঘরেই আনতে পারেন, কিন্তু ইমানি যোগ্যতা তৈরি করতে হলে আল্লাহওয়ালাদের সোহবতে যাইতে হবে, মাদ্রাসায় যাইতে হবে, ওলামা একরামদের সোহবতে যাইতে হবে, দ্বীনি পরিবেশে যাইতে হবে, খানকা মারকাজে যাইতে হবে। তা না হলে ইমানি যোগ্যতা তৈরি হবে না। ইমানি যোগ্যতা আলাদা জিনিস। ইমানি যোগ্যতা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। ইমানি যোগ্যতা বান্দাকে আল্লাহকে চিনতে সাহায্য করে। ইমানি যোগ্যতা আল্লাহ পাকের থেকে নসরত আনার ব্যাপারে সম্পূর্ণভাবে ইমানি যোগ্যতা সাহায্য করে। আজকে আমাদের মুসলমান ভাই বোনদের মধ্যে যোগ্যতা রয়েছে, কিন্তু সেই যোগ্যতা কেমন যোগ্যতা? যোগ্যতা বোঝা যায় দুইটা জিনিসের মাধ্যমে। যোগ্যতা একটা নম্বর জিনিস হলো, যোগ্যতা হলো কোনো জিনিসের পরিচয় লাভ করা। যেমন আমি জানি এটা একটা বোতল, এই বোতলটা আমি পরিচয় লাভ করলাম যে বোতলটা কি কাজে লাগে। তো এটার মধ্যে পানি ভরে রাখা যায়, শরবত ভরে রাখা যায়, এটার মধ্যে বিভিন্ন জিনিস পানীয় দ্রব্য ভরে রাখা যায়। এটা আমার পরিচয় লাভ হইল বোতল। আর দ্বিতীয় নম্বর বিষয়, এটাকে উপযুক্ত করে কাজে লাগানো। যোগ্যতার দুইটি ব্যাখ্যা। যোগ্যতার কয়টা ব্যাখ্যা? খেয়াল করবেন, যোগ্যতার কয়টা ব্যাখ্যা? একটা হচ্ছে পরিচয় লাভ করা, দ্বিতীয় বিষয় হচ্ছে ওই পরিচিত জিনিসকে কাজে লাগানো। আজকে বর্তমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যোগ্যতা পূর্ববর্তী উম্মতের থেকে বেশি। আর এই কারণেই কিয়ামতের ময়দানে এই উম্মত আগে জান্নাতে যাবে, পূর্ববর্তী উম্মতরা পরে জান্নাতে যাবে। এই উম্মত পূর্ববর্তী উম্মতের সাক্ষী হবে। এই উম্মত আগে শাফাআত পাবে, পূর্ববর্তী উম্মত পরে শাফাআত পাবে। এই উম্মত রসুলের কাছে থাকবে, এই উম্মতও অন্য উম্মতের শাফাআতকারী হবে। কেন? এই উম্মতের যোগ্যতা বেশি, এই উম্মতের কাজ বেশি, এই উম্মতের দায়িত্ব বেশি। এই উম্মতের যোগ্যতার কারণেই তার দাম বেশি।
এই উম্মতের যোগ্যতা কত? এই উম্মতের যোগ্যতা, এই উম্মত যখন লোহাকে চিনল, কি চিনল? লোহাকে চিনল। পূর্ববর্তী উম্মতরা লোহা চিনছে, কিন্তু পূর্ববর্তী উম্মতরা কোনো কিছু আমাদেরকে দিয়ে যাইতে পারে নাই। কিন্তু রসুলের উম্মত যখন লোহাকে চিনছে, লোহাকে কাজে লাগাইছে। লোহাকে চিনছে তো কেমন কাজে লাগাইছে? যেটা পূর্ববর্তী উম্মতরা পারে নাই, এই উম্মত সেটা পারছে। লোহাকে চিনছে, লোহাকে আকাশে প্লেন বানায় উড়াইয়া দেখাইছে। লোহাকে চিনছে, লোহার পরিচয় লাভ করছে, তো লোহাকে কাজে লাগাইছে। কেমনে কাজে লাগাইছে? লোহা পানিতে দিলে ডুবে যায়, আর এই লোহার পরিচয় লাভ করার পরে এই লোহার উপরে মেহনত করছে, কাজে লাগাইছে, এটাকে প্লেন বানায়া আকাশে উড়াই দিছে, এটাকে রকেট বানায় মঙ্গল গ্রহে চলে গেছে। এটাকে রকেট বানায়া মঙ্গল গ্রহে চলে গেছে। এই উম্মতের যোগ্যতা পূর্ববর্তী উম্মতের থেকে এই জন্যে বেশি, এই জন্যে বেশি, এই জন্যে বেশি। বন্ধুরা আমার, এই উম্মত লোহাকে কাজে লাগাইছে, ইঞ্জিন বানাইছে, লোহাকে কাজে লাগাইছে, উঁচা উঁচা বিল্ডিং বানাইছে। কথা ঠিক কিনা বলে? এই উম্মত যখন মাটিকে চিনছে, মাটিকে চিনার পরে মাটি থেকে বালু বাইর করছে, মাটি থেকে সিমেন্ট বানাইছে, মাটি থেকে কয়লা উৎপাদন করছে, মাটি থেকে ইট বানাইছে, আর যেটা পূর্ববর্তী উম্মতরা পারে নাই। এই উম্মত লোহাকে কাজে লাগায় পাংখা বানায় ফেলছে। কি বানায় ফেলছে? পূর্বে ঘোড়া গাড়ি ছিল, আর এই উম্মত লোহাকে কাজে লাগায়া, হ্যাঁ, ইট বালু রডকে সিমেন্টকে কাজে লাগায় বড় বড় গাড়ি, বড় বড় বাস বানায় ফেলছে। কথা ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এই উম্মতের যোগ্যতা পূর্ববর্তী উম্মতের থেকে এই কারণে বেশি। বন্ধুরা আমার, আবার খেয়াল করেন, গাছ এই উম্মত চিনছে, পূর্ববর্তী উম্মতরা চিনছে, কিন্তু এই উম্মত চিনার পরে গাছ থেকে বিভিন্ন ধরনের ওষুধ বানাইছে, যেটা পূর্ববর্তী উম্মতরা পারে নাই। অ্যালোপ্যাথিক ওষুধ, হোমিও ওষুধ, এছাড়া গাছন্ত বিভিন্ন ওষুধ এই উম্মতের বদৌলতে উম্মতরা লাভ পরবর্তীতে পেয়েছেন। তাহলে বোঝা যায় এই উম্মতের মধ্যে যোগ্যতা রয়েছে। প্রত্যেককে আল্লাহ পাক যোগ্য বানাইছেন, প্রত্যেককেই কোনো না কোনো কাজ দিয়ে দুনিয়াতে পাঠাইছে। কি কোনো না কোনো কাজ দিয়ে দুনিয়াতে পাঠাইছে, যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠাইছে। তাহলে বোঝা গেল এই উম্মতের মধ্যে যোগ্যতা আছে। এই উম্মতের মধ্যে এমন যোগ্যতা আছে, বা এই উম্মত যেমনি লোহাকে চিনছে, প্লেন বানাইছে, রকেট বানাইছে, মাটিকে চিনছে, ইট বালু রড বানাইছে, গাছকে চিনছে, আর পানিকে চিনছে, পানির দ্বারা আগুন বানায় ফেলছে, পানির দ্বারা কি বানাইছে? বিদ্যুৎ বানায় ফেলছে, লাইট বানায় জ্বলায় দেখাইছে। আগেরকালে রাজা বাচ্চারা পাংখা দিয়ে যে যেমনি বাতাস দিতেছে এরকম বাতাস দিত। কথা ঠিক কিনা বলে? আর বর্তমান প্রত্যেক ঘরেই আগের কালের রাজা বাচ্চার থেকে বেশি নিয়ামত রয়েছে। কথা ঠিক কিনা? আগের কালের রাজা বাচ্চারা গোসল করার জন্য সিস্টেম এরকম ছিল না, অটো কল হয় নাই, গোসল করার জন্য ঝর্ণা ছিল না। কিন্তু আজকালের উম্মতের মধ্যে পূর্ববর্তী রাজা বাচ্চাদের যে নিয়ামত পাই নাই, তার থেকে বেশি নিয়ামত এই উম্মতকে আল্লাহ দান করছে। তাহলে বোঝা গেল এই উম্মতের যোগ্যতা আছে। এই যোগ্যতা যদি কাজে লাগানো যায়, এই যোগ্যতা যদি কাজে লাগানো যায়, আর এই যোগ্যতা দিয়ে যদি এই উম্মত আল্লাহকে চিনতে পারে, আল্লাহর পরিচয় লাভ করতে পারে, তো এই উম্মতের প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ আল্লাহওয়ালা হয়ে যাবে। আমাদের কাজ কি? খানকা ইমদাদিয়া মারকাজুল খুদ্দামউদ্দিনের কাজ হলো আপনাকে আপনার যোগ্যতাকে কাজে লাগানো, আপনাকে আপনার যোগ্যতা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া। এটাই হচ্ছে এই উম্মতের কাজ, এটাই হচ্ছে এই মারকাজের কাজ, এটাই হচ্ছে আল্লাহওয়ালাদের কাজ। হর কিসি রব বাহরে কারে সাকতান আন্দর আদম নেহাদ আদুকতান। আল্লাহ পাক প্রত্যেককেই এক একটা যোগ্যতা দিয়েছেন, ওই যোগ্যতা অনুযায়ী জ্ঞানও দান করে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই যোগ্যতা আমাদের নিজস্ব মনে করতেছি। কি মনে করতেছি? আমরা মনে করি যোগ্যতা কার? আমার। কিন্তু আসলে যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ। তাহলে যিনি যোগ্যতা দিয়েছেন তার পরিচয় আগে পাওয়া দরকার, না ওই যোগ্যতার পরিচয় আগে পাওয়া দরকার? যিনি আমাকে যোগ্যতা দিয়েছেন, আমি কার পরিচয় নিব? আল্লাহর পরিচয় নিব। বন্ধুরা আমার, ওই যোগ্যতা যখন আমার ভিতরে আসবে, তখন আমি আল্লাহকে চিনতে পারবো। আল্লাহর পরিচয় যখন আমি পাবো, যেমন লোহাকে প্লেন বানায় উড়ায় দেখাইছে, লোহাকে রকেট বানায় উড়ায় দেখাইছে, ঠিক তেমনি বান্দা বা বান্দি যখন আল্লাহ পাকের
পরিচয় লাভ করবে, তখন সেই বান্দা বা বান্দি ওই রকম লোহা যেমন রকেট বানায় মঙ্গল করে গেছে, আল্লাহর পরিচয় আল্লাহর নূর বানায় আল্লাহ পর্যন্ত পৌঁছায় যাবে। আল্লাহ পর্যন্ত নূরের আলোয় আলোকিত হবে, নিজেও হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহর হাজারো বান্দাকে হেদায়েতের পথে নিয়ে আসবে। বন্ধুরা আমার, এই জন্য এসকে হাকিকি বান্দাকে আদব শিখায়। অর্থাৎ আদব বলতে প্রত্যেকটা জিনিসের নিজ স্থানে তার যোগ্যতাকে, ব্যবহার বিধি, তার নিয়ম কানুনকেই আদব বলা হয়। মার সাথে কেমনে ব্যবহার করব, আল্লাহ রসুল শিখাইছে কি শিখায় নাই? বাবার সাথে কেমনে ব্যবহার করব, আল্লাহ রসুল শিখাইছে কি শিখায় নাই? সন্তানের সাথে কেমনে ব্যবহার করব, আল্লাহ রসুল শিখাইছে কি শিখায় নাই? তো এইগুলো প্রত্যেক জায়গায় তার স্ব স্থানে তার ব্যবহার বিধি নিয়ম কানুন শেখার নাম হচ্ছে কি? নাম কি ভাই? আদব। আল্লাহ পাক বান্দাকে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের দ্বারা আল্লাহ পাক পরীক্ষা করে থাকেন, অথচ আল্লাহর উপরে বান্দার কোনো হক নাই। আল্লাহ তো লা শারিক, আল্লাহ তো কোনো অংশীদার নাই, তো হক থাকবে কেমনে? আমার মা বাপ অংশীদারিত্ব আছে, ভাই বোনের অংশীদারিত্ব আছে, তাই হক আছে। যার সাথে কোনো অংশীদারিত্ব নাই তার তো হক থাকতে পারে না, কি পারে না? বন্ধুরা আমার, এই জন্য আমরা আল্লাহ তাআলার হক নাই, তারপর আল্লাহ পাক দান করেন। একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইয়া মুবদিয়ান নিয়াম ক্বাবলা ইস্তিহকাকিহা। আল্লাহ হচ্ছে ওই জাত যে বান্দার ইস্তেদাত, যোগ্যতার পূর্বেই আল্লাহ বান্দাকে হাজারো না কোটি কোটি নিয়ামত দিয়ে ভরপুর করেছেন। কোটি কোটি নিয়ামত দ্বারা ভরপুর করেছেন। আর এই নিয়ামত দ্বারা আল্লাহ পাক বান্দাকে কি বুঝাইতে চাচ্ছেন? যে আমি তোমাকে নিয়ামত দিয়েছি, সুতরাং নিয়ামত তোমার কাছে আমানত। নিয়ামত তোমার কাছে কি? নিয়ামত তোমার কাছে কি? যদি আমানতের খেয়ানত করো, পরীক্ষা হবে। কি হবে? আর ওই পরীক্ষা তোমার উপরে হয় আযাবের কারণ হবে, হয় পরীক্ষা তোমার জন্য কামিয়াবির কারণ হবে। যদি তুমি নিয়ামতের খেয়ানত করো, আমাদের সন্তানরা আমাদের জন্য কি নিয়ামত, আমাদের স্ত্রী আমাদের জন্য কি নিয়ামত, আমাদের স্বামী আমাদের জন্য কি নিয়ামত। এই নিয়ামতের খেয়ানত করলে পরীক্ষা চলে আসে। নিয়ামতের খেয়ানত করা যাবে না। আল্লাহ আমাদেরকে সন্তান দিছে কিসের জন্য? আল্লাহর সাথে আল্লাহওয়ালা বানানোর জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। আমাদেরকে স্ত্রী দিছে কার জন্য? আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। স্বামী দিছে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। যদি আমরা এটার উল্টা করি তাহলে কি হবে? নিয়ামতের আমানতের খেয়ানত হবে। আর আমানতের খেয়ানত মানেই হচ্ছে পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন পর্যন্ত আমি যে আলোচনা করেছি, এই আলোচনার মূল উদ্দেশ্য হলো যে আমরা যেন আল্লাহ পাকের আপন হতে পারি এবং এই আল্লাহ পাকের আমানত বুঝতে পারি। এবং এর বাকি পার্ট আছে, এটা আলোচনা করতে গেলে আরও 1-1.5 ঘন্টা যাবে। তো আমি এই পর্যন্তই আলোচনা শেষ করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর সর্বশেষ আপনাদের কাছে আমার আবেদন যে এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা খাবার নিয়ে যাবেন যার জন্য, ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি মৌলানা মামুনুর রশিদ সাহেবকে বলবো যে একটু আলোচনা করতে থাকে, মুজাকারা করেন সাথীদেরকে নিয়ে। আর আমাদের মা বোন যারা আছেন পর্দার আড়ালে, তাদেরকে বলবো যে আলোচনা যতটুকু করেছি এতটুকু যদি বুঝে আসে, একটু নিজেরা রূপা আছে ভিতরে, রূপা সহ সবাইকে নিয়ে একটু মুজাকারা করো তোমরা, যাতে এই কথাগুলি আমাদের অন্তরের মধ্যে গেঁথে যায় এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই সবকগুলির উপরে আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার জন্য খাবারের ব্যবস্থা আছে, খাবার নিয়ে যাবেন ইনশাআল্লাহ। من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. جزا الله أن محمدا ما هو أهله. جزا الله أن محمدا ما هو أهله. الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد
والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس ليسوا بأنبياء ولا شهداء. قال عربي حلهم لنا نعرف فقال هم الذين متحبون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল খুদ্দামউদ্দিনে জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসার প্রাঙ্গণে আজকের ইসলাহি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই দিল থেকে মন থেকে সমস্বরে উচ্চ স্বরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা যখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, শুকর গুজার করার সাথে সাথে আল্লাহ পাক বলেন আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দিই। এমন নয় যে শুকরিয়া আদায় করছেন 2 মিনিট পরে, 5 মিনিট পরে, 1 ঘন্টা পরে আপনার নিয়ামত আল্লাহ পাক বৃদ্ধি করেছেন বা করবেন, তা নয়। বান্দা বা বান্দি যখনই আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবে তখনই এই বিষয়টা নিশ্চিত যে আল্লাহ পাক সাথে সাথেই তার নিয়ামতকে বৃদ্ধি করে দিয়েছেন। সব থেকে বড় নিয়ামত হলো দুনিয়া এবং আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহ পাকের হয়ে যায়। বান্দা বা বান্দি যদি আল্লাহ পাকের হয়ে যায়, এর থেকে বড় কোনো নিয়ামত হবে না। আপনি যদি আপনার সমস্ত নিয়ামতকে এক পাল্লায় রাখেন আর আল্লাহ এবং আল্লাহর রসুলের নিয়ামতকে এক পাল্লায় রাখেন, তাহলে দাড়ি পাল্লা 2টা পাল্লা। দাড়ি পাল্লায় কয়টা পাল্লা? 1 পাল্লায় আপনি আপনার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এই সমস্ত নিয়ামত রাখলেন, আরেক পাল্লায় আল্লাহ এবং আল্লাহর রসুলের নিয়ামতকে রাখলেন। 2টা পাল্লা। 1 পাল্লায় দুনিয়ার সমস্ত নিয়ামত, আরেক পাল্লায় আল্লাহ এবং আল্লাহর রসুলের নিয়ামত। 2 পাল্লা। কোন পাল্লা ভারী হবে? বলে না, কোন পাল্লা ভারী হবে? আল্লাহ এবং আল্লাহর রসুলের পাল্লা ভারী হবে। হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তুমি দুনিয়ার সব কিছু পাওয়া গেছো কিন্তু আল্লাহরে পাও নাই। মনে রাখতে হবে তুমি কিছুই পাও নাই। আর যদি তুমি দুনিয়ার কোনো কিছুই পাও নাই কিন্তু আল্লাহকে পেয়ে গেছো, মনে রাখতে হবে যে তুমি সব কিছু পেয়ে গেছো। আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বরুল্লাহ মারকাদাও বলতেন, জব তু মেরা তো সব মেরা, ये आसमा मेरी जमीन मेरा, जब एक शई तू नहीं मेरा, कोई शई नहीं मेरी। ওগো আল্লাহ, যখন তুমি আমার হয়ে গেলে, আসমান জমিন লৌহ কলম চাঁদ সূর্য সব কিছু আমার হয়ে গেল। যদি মাওলা তুমি আমার না হইতে পারলা, আমি যদি তোমার না হইতে পারি, সব কিছু আমার হইতে পারবে না। তার মানে যার আল্লাহ হয়ে গেছে, মান কান আল্লাহ কান আল্লাহু লাহু, যার আল্লাহ আপন হয়ে গেল, আসমান জমিন সব কিছু তার আপন হয়ে গেল। আর যার আল্লাহ আপন হইল না,
আসমান জমিন কোনো কিছুই তার আপন হবে না। এজন্যে বন্ধুরা আমার, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে আপন করার জন্য সবথেকে বড় যে জিনিস হচ্ছে আমাদের বাধা, সেটার নাম হচ্ছে নফস। এই নফস আমাদের প্রধান বাধা। নফস কাকে বলা হয়? যেই নফস আপনাকে আল্লাহ এবং আল্লাহর রসুল থেকে বাধা দেয়, দিনের পথে কাজ করতে বাধা দেয়, নামাজে বাধা দেয়, জিকিরে বাধা দেয়, পর্দা করতে বাধা দেয়, এই নফসটাই হচ্ছে নফসে আম্বারা। এই নফস আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে দিচ্ছে না। এই জন্য নফস হচ্ছে আমাদের শত্রু, এটা হচ্ছে আমাদের ভিতরের শত্রু, আর শয়তান হলো আমাদের বাহিরের শত্রু। এই দুই শত্রু মিলে আমাকে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছাইতে দিতে চাইতেছে না। বন্ধুরা আমার, যদি আল্লাহকে পাইতে হয়, আল্লাহকে চাইতে হয়, এই নফসের ইসলাহ প্রয়োজন। শয়তান থেকে বাঁচার জন্য নিজের মেহনত করা প্রয়োজন। যদি নফসের ইসলাহ আমি করি এবং শয়তান থেকে বাঁচি, এই দুইটা জিনিস যখন আমার হয়ে যাবে, তখন আমার আল্লাহ পাক আমার উপরে রহমত বর্ষণ করবেন। এখন নফসের থেকে বাঁচবো কিভাবে? নফসের থেকে বাঁচবো কিভাবে? নফস থেকে বাঁচার জন্য সব থেকে বড় যে হাতিয়ার, সেই হাতিয়ারের নাম হচ্ছে জিকির, জিকরুল্লাহ। হাদিসের মধ্যে আসছে, তুমি এমনভাবে জিকির করো যেন মানুষ তোমাকে পাগল বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাইলেন, তখন তিনি নবুয়ত পাওয়ার পরে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছিলেন, কালেমার দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহর জিকির এত বেশি করছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরের কারণে, দাওয়াতের কারণে মানুষ তাকে পাগল বলছে, কেউ তারে জাদুকর বলছে, কেউ তাকে রোগাক্রান্ত বলছে। মক্কাবাসীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন, আল্লাহ রসুলকে বলছেন, তুমি যে দাওয়াত দিতেছো, তুমি যে জিকির করতেছো, এই জিকিরকে বাদ দিয়ে দাও, তাহলে মক্কার মধ্যে সব থেকে দামি দামি নারী, দামি দামি সুন্দরী নারী যদি তুমি চাও, সুন্দরী নারীকে আমরা তোমার সাথে বিবাহ দিয়ে দিব। তুমি দাওয়াত ছেড়ে দাও। যদি দাওয়াত ছেড়ে দাও, দুনিয়ার মধ্যে আমরা মক্কাবাসী মিলে তোমাকে সর্বোচ্চ ক্ষমতা দান করব, সর্বোচ্চ নেতার পদে তোমাকে আসন দান করব, সর্বোচ্চ নেতা হিসেবে তোমার নাম ঘোষণা করে দেওয়া হবে। তুমি দাওয়াত ছেড়ে দাও, জিকির ছেড়ে দাও। যদি তুমি দাওয়াত ছেড়ে দাও আর জিকির ছেড়ে দাও, তাহলে তোমার যদি অসুস্থতা থাকে, তোমাকে সুস্থতা করার জন্য, তোমার প্রয়োজনকে পুরা করার জন্য আমরা মক্কাবাসীরা এক হয়ে তোমার জন্য কাজে লেগে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো মক্কাবাসীরা, শুনে রাখো, আমি পাগল নই, আমি কোনো পদের আশা করি না। আমার এক হাতে 200-250 করব। আমার এক হাতে যদি চাঁদ রাখা হয়, আরেক হাতে যদি সূর্য রাখা হয়, কারণ চাঁদ আর সূর্যর থেকে দামি জিনিস তো আর হয় না। রসুল বলতেছে, এত দামি জিনিস যদি তুমি আমার 2 হাতে দিয়ে দাও, তারপরও আল্লাহর জিকির থেকে আমি বিরত হব না। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ও গো মক্কাবাসী, আমার স্বামী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন, আমার যে স্বামী, সে কোনো পাগল নয়, সে কোনো পাগল নয়, সে কোনো জাদুকর নয়, সে আল্লাহর রসুল। তোমাদেরকে দিনের পথে যে দাওয়াত দেওয়া হচ্ছে, কোরআনের পথে যে দাওয়াত দেওয়া হচ্ছে, আল্লাহর পথে যে দাওয়াত দেওয়া হচ্ছে, আমার স্বামী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন তোমাদের কাছে আল্লাহর পরিচয় করিয়া দেওয়ার জন্য এসেছে। আল্লাহর পরিচয়, তো আল্লাহর পরিচয় যে পাবে, সে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবে, আর জিকির যত করবে দিল তত পরিষ্কার হবে। আর দিল পরিষ্কার হবে তো নফস দমন হবে। হযরতে খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাই, হযরত মাওলানা থানভী রহমাতুল্লাহ আলাই কাছে আসছেন। হযরত মাওলানা থানভী রহমাতুল্লাহ আলাই মুজাদ্দিদে মিল্লাত, উনি ছিলেন
নফসের হাকিম, ওনাকে নফসের বড় চিকিৎসক হিসেবে ওলামা ইকরাম ভূষিত করেছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছে, তুমি কেন এসেছো? খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি বলেন, नहीं है कुछ ख्वाहिश मेरा, तेरे दर पे लेकर आया हूँ, मिटा दीजिए मैं मिटने के लिए आया हूँ। नहीं है कुछ ख्वाहिश मेरी, तेरे दर पे लेकर आया हूँ, मिटा दीजिए मैं मिटने के लिए आया हूँ। খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি বলতে, হযরত আপনার সোহবতে আসছি নিজেকে মিটানোর জন্যে, নিজের নফসকে মিটাই দেওয়ার জন্যে, কোনো দুনিয়ার স্বার্থের জন্য আসি নাই, দুনিয়ার কোনো চাহিদার জন্য আসি নাই, দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার কোনো লোভে আসি নাই, একমাত্র আপনার কাছে এসেছি। আর আসার মূল উদ্দেশ্য আমার নফসকে আপনি মিটাইয়া দেন, আমার ভিতরে যেন নফস বলতে, আমি বলতে কোনো শব্দ না থাকে, আমার ভিতরে নফসের কোনো কিছুই যেন আমার ভিতরে বাকি না থাকে, আমার নফস যেন আল্লাহর নূরে, আল্লাহর মহব্বতে আশেক হয়ে আল্লাহর পাগল আর দেওয়ানা হয়ে যায়। বন্ধুরা আমার, এই জন্য এই নফসকে যদি পাক আর পবিত্র করতে চান, তাহলে সকলে পুরুষ এবং মহিলা উভয়কেই বেশি বেশি জিকির করতে হবে। আল্লাহর জিকিরের দ্বারা দিলকে তাজা করতে হবে, আল্লাহর জিকিরের দ্বারা দিলকে নূরের আলোয় আলোকিত করতে হবে, আল্লাহর জিকির দ্বারা নিজের নফসকে দমন করতে হবে, ফানা করতে হবে। তাহলেই যে আল্লাহ তাআলার মহব্বত এবং ভালোবাসা ইশক বুঝতে পারবেন। আমরা কেন আল্লাহর মহব্বত বুঝি না, আল্লাহর ভালোবাসা বুঝি না? কারণ আমাদের নফসের মধ্যে দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার অহংকার আমাদের নফসের ভিতরে এমনভাবে বদ্ধমূল হয়ে গেছে, এত বেশি এটা এমনভাবে মজবুত হয়ে গেছে যে আমাদের দ্বীনের কথা, কোরআনের কথা ভালো লাগে না। আর এর মূল কারণ হচ্ছে আমরা জিকিরের আমল করি না, জিকির দ্বারা আমাদের দিলকে পরিষ্কার করি না। তাই আসেন, এখন আমাদের জিকিরের আমল হবে, তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে, দোয়ার পরে নামাজ হবে, এবং নামাজের পরে ইনশাআল্লাহ বয়ান হবে, বয়ানের পরে খাওয়া দাওয়ার আমল হবে। আপনারা সকলেই আমাদের এই দাওয়াত গ্রহণ করবেন, শেষ পর্যন্ত থাকবেন, কারণ আল্লাহ পাকের রহমতের ঘোষণা, মাগফিরাতের ঘোষণা মজলিস শেষে হয়, দোয়ার মধ্যে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, এবং যার একটু সবাই আল্লাহর দিকে ধ্যানের মধ্যে যাই, নিজের ধ্যানকে দুনিয়ার ধ্যান থেকে বের করি, নিজের জ্ঞানকে দুনিয়ার জ্ঞান থেকে বাহির করে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ধাবিত করি, একটু মৃত্যুর মোরাকাবা করি। একদিন আমাকে মরতে হবে, এই দুনিয়ার সব কিছু ছেড়ে একদিন আমাকে চলে যেতে হবে। দুনিয়ার মায়া মহব্বত, এই ভালোবাসা কোনো কিছুই আমার সাথে যাবে না। আমি দুনিয়াতে যখন এসেছিলাম কিছুই আমার ছিল না, আবার দুনিয়ার থেকে যখন চলে যাব কিছুই আমার থাকবে না। সুতরাং কি আমার সাথে যাবে? আমার সাথে যাবে নেক আমল, আমার সাথে যাবে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, তাকওয়া, আল্লাহর ভয়, আমার সাথে যাবে পবিত্রতা, তাহারত, আমার সাথে যাবে সবর, ধৈর্যের নিয়ামত, শুকুরের নিয়ামত, শুকর গুজার নিয়ামত, এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এই সকল নেক আমল আমার সাথে যাবে। আর কোনো কিছুই আমার সাথে যাবে না। যদি আমার কখন ডাক এসে যায় বলা যায় না। ওগো মা বোনেরা, একটু ভাবো, তুমি দুনিয়ার জাল লেগে এত পাগল, হঠাৎ আজরাইল আলাইহিস সালাম এসে তোমার ডাক দিয়ে নিয়ে যাবে, একটা সেকেন্ড সময় দিবে না। আজরাইলের পাও ধরেও যদি কান্দো যে আমার ছোট বাচ্চা, দুধ খাওয়া শিশু বাচ্চা দুধ খায় নাই,
ওগো আজরাইল 1 সেকেন্ড 5 মিনিট টাইম দাও, দুধ খাওয়ায় তারপরে যাই, তারপরে আমার রূহটা কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু আসসালাম ছোট শিশু বাচ্চাকে দুধ খাওয়ারও সময় আপনাকে দিবে না। ওগো ভাইরা আমার, ওগো বন্ধুরা আমার, একটু চিন্তা করে দেখো মৃত্যু কোন সময় চলে আসে। মৃত্যু কাউকে দাওয়াত দিয়ে আসে না। দুনিয়ার দাওয়াত হয়, বিভিন্ন ধরনের ডাকাডাকি হয়, কিন্তু মৃত্যু যখন আসবে কাউকে ডাক দিয়ে আসবে না, কখন চলে আসবে কেউ বলতে পারে না। এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে কবর আমার জন্য জান্নাতের টুকরা হয়ে যায়। আর যদি আমি ভুল করি, আমি যদি আল্লাহর হুকুম না পালন করি, কখন যে আমার মৃত্যু চলে আসবে, আল্লাহর হুকুম ছাড়াই যদি আমি কবরে যাই, কবর তো আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন অঝোর ধরায় কাঁদতেন। হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হইতো, এত কাঁদেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কবর হচ্ছে সমস্ত ঘাটির মধ্যে প্রথম ঘাটি। এই ঘাটিতে যদি ধরা খেয়ে যায় আর কোনো উপায় নাই। বন্ধুরা আমার, আমরা রাত্রেবেলা জঙ্গলে একা থাকতে পারি না, স্বামী ছাড়া ঘরে একা থাকতে পারি না, বাচ্চা ছাড়া ঘরে একা থাকতে পারি না। অন্ধকার কবরে কোটি কোটি বছর কিভাবে একা থাকবো? এই জন্যে একটু দিলকে নরম করি, মা বোনেরা আমার, ভাইরা আমার, দিলকে নরম করে আল্লাহর দিকে রুজু হয়ে যায়। মনে করি এই আজকের দিনটা, আজকের এই জিকিরের মজলিসটাই যেন আমার শেষ মজলিস হতে পারে। এই মজলিস থেকে আমি আর উঠতে নাও পারি, এই মজলিস থেকে আমার বিদায় হয়ে যাইতে পারে, এই মজলিসের মধ্যেই আমার মৃত্যু হয়ে যাইতে পারে, বলা যায় না। এই জন্যে দিলকে নরম করে আল্লাহর দিকে রুজু হয়ে জিকির করি, কলবের দিকে তাকাই, বাম স্তনের দিকে তাকায় এমনভাবে জিকির করব, মনে করতে হবে যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, মনে করব দুনিয়ার সমস্ত মহব্বত আমার থেকে বের হয়ে যাইতেছে। আর যখন ইল্লাল্লাহ বলবো তখন আমার মনে করতে হবে আল্লাহ পাকের মহব্বত আমার অন্তরের মধ্যে ঢুকতেছে। আর যখন আল্লাহ আল্লাহ জিকির করব, তখন আমি স্মরণ করব আল্লাহ পাক, আল্লাহ পাকের নূর আমার কলবে আসতেছে। আমার কলবের মধ্যে আল্লাহই আছে, আর কেউ নাই। স্বামী নাই, স্ত্রী নাই, ভাই নাই, বোন নাই, আপন দুনিয়ার কোনো কিছু নাই, লোভ হিংসা কিছুই নাই। আমার অন্তরে শুধু আল্লাহ আছে, আল্লাহই আছে, আর কেউ নাই। আল্লাহর নূর আছে। যখন আমরা আল্লাহ আল্লাহর জিকির করব, তখন অন্তরের মধ্যে এমনভাবে চিন্তা করব যেমন আমার কলবের মধ্যে আল্লাহই আছে। তো সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমাদের জিকির জোরে হয়, তো সবাই মহিলারা যতটুকু শোনা যায় অতটুকু আওয়াজে পড়বেন, নিজের কান পর্যন্ত যাতে শোনা যায়। আর পুরুষরা যারা আছে তারা জোরে জোরে জিকির করবেন, একেবারে ফাটায় ফেলবেন। কলবের মধ্যে ধাক্কা দিয়া জিকির না করলে, আর মহিলাদেরকে বলবো কলবের মধ্যে ধাক্কা দিয়া জিকির করবেন। যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, কলবের মধ্যে যেন একটা ধাক্কা লাগে, কারণ যখনই ধাক্কা লাগবে তখন কলবের মধ্যে যে ময়লাগুলি পরিষ্কার হয়ে যাবে, নফসের ময়লাগুলি পরিষ্কার হয়ে যাবে, আর এর মধ্যে আল্লাহ পাকের নূর চলে আসবে। এই জন্য কলবের ধাক্কা দিয়ে জিকির করবেন ইনশাআল্লাহ। চিশতিয়া সিলসিলা আমাদের, এই সিলসিলার মধ্যে আমরা সর্বদাই জিকিরের সময় কলবের মধ্যে ধাক্কা দিয়ে জিকির করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। একটু পানি দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। টিস্যু কই, টিস্যু ওই যে ইয়েটা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। जगना है जाग ले तू अस्मा की साया तले, हशर तक सुना पड़ेगा कब्र की साया तले। ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह।
दर्द फुरक़ात से मेरा दिल इस तरह तड़प रहा है जैसा के तपती रेत में माही बेआब है ला इलाहा इल्लल्लाह ला इलाहा বাড়ি বাড়ি করো বান্দা এই বাড়ি তো তোমার নয় বাড়ি বাড়ি করো বান্দা এই বাড়ি তো তোমার নয় তোমার আমার আসল বাড়ি কবর হবে তার ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 दिल मेरा हो जाए एक मैदान हूँ तू ही तू हो तू ही तू हो तू ही तू अल्लाह 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 अल्लाह
अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मदिन नबिल उम्मी व अला आलिहि व सल्लिम तस्लीमा। ऐ रब्बुल आलामीन, আপনার মেহেরবানিতে, আপনার দয়া, আপনার অশেষ অফুরন্ত নিয়ামতের ভান্ডার যা আপনি আমাদেরকে দান করেছেন আল্লাহ, তার ওসিলায় আল্লাহ আমরা দোয়া শুরু করতেছি। আজকের মজলিস দোয়ার মাধ্যমে শুরু করতেছি। আল্লাহ আমাদের এই মজলিসকে আপনি কবুল করেন। মজলিসের পরে, আজকে দোয়ার পরে আল্লাহ নামাজের আয়োজন হবে, তারপরে বয়ান হবে এবং সর্বশেষে খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে। শেষ পর্যন্ত আমাদের মজলিস যেন সুন্দরভাবে হয়, আল্লাহ আপনি কবুল করে নেন। হে রব্বুল আলামিন, আল্লাহ আপনারে বড়ই ভালোবাসি। আল্লাহ আপনার সুন্দর সুন্দর নামগুলোকে ভালোবাসি, আপনার গুণবাচক নামগুলোকে ভালোবাসি। মাওলা, আপনি আপনার নাম রাখছেন ইয়া আহাদ, আপনার নাম রাখছেন ইয়া সমাদ। সবাই বলেন ইয়া আহাদ, ইয়া সমাদ, ইয়া আহাদ, ইয়া সমাদ, ইয়া কবিরুল মুতাআল, ইয়া কবিরুল মুতাআল। জোরে বলেন ইয়া কবিরুল মুতাআল, আরো জোরে বলেন ইয়া কবিরুল মুতাআল, আরো জোরে বলেন ইয়া কবিরুল মুতাআল, ইয়া কবিরুল মুতাআল, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, ইয়া লতীফুল খবীর, ইয়া গফুরুল ওয়াদুদ, ইয়া যাল আরশিল মাজিদ, ইয়া যাল আরশিল মাজিদ। ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আলু। হে রব্বুল আলামিন, আপনার গুণবাচক নাম ধরে আপনাকে ডাক দিলাম। ও মাওলা, আপনার সুন্দর সুন্দর নাম। আল্লাহ, এক হিন্দু মাওলা সনম সনম করতেছিল, পূজার মণ্ডপে সনম সনম করতেছে।
সনম সনম করতে করতে হঠাৎ করে সামাদ সামাদ বলা শুরু করেছে। যখন বলেছে সামাদ, সামাদ বলার সাথে সাথে আল্লাহ পাক সাথে সাথেই ওই হিন্দুর ওই ডাককে পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক আপনি তখনই ডাক দিয়েছেন, লাব্বাইকে আব্দি, ও আমার বান্দা তুমি বলাও কে। এক হিন্দু বলে সামাদ বলে ফেলছে সনমের জায়গায়, ও মাওলার সাথে সাথে আপনি তার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে, আল্লাহ সামনে তোমার বান্দাদেরকে নিয়ে, আল্লাহ আমাদের ভাইদেরকে নিয়ে, সাথীদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি গো মাওলা। তোমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দিয়েছি, তোমার হাবিবের শানে দুরূদ পড়লাম মাওলা। এ রব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও আল্লাহ। জানা অজানা জাহেরি বাতেনি অনেক গুনাহ করেছি মাওলা, জেনে বুঝে না বুঝে আল্লাহ কত নাফরমানি করেছি। আপনি যদি ক্ষমা না করেন কোনো উপায় থাকবে না। এ রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি মাওলা সমস্ত প্রকার গুনাহ থেকে আমাদেরকে ক্ষমা করে দে আল্লাহ। দুনিয়ার মানুষ চোর ধরলে সর্বোচ্চ চোরকে ছাড়ে দেয়, চোরকে ছেড়ে দেয় যদি বেশি দয়া হয়, চোরকে ছেড়ে দেয়, কিন্তু চোর ধরার পরে পুরস্কার দেয় না। ও মাওলা, কিয়ামতের ময়দানে গুনাহগার বান্দাদেরকে আপনি ধরবেন, ধরার পরে মাওলা তার দ্বারা স্বীকারোক্তি করাবেন। এই বান্দা বিভিন্ন গুনার কথা স্বীকার করবে, আর লজ্জায় লজ্জায় মাথা নত করে কাঁদতে থাকবে। আল্লাহ সমস্ত গুনার কথা শোনার পরে আল্লাহ বান্দারে বলবে, ও গো বান্দা, তুমি যত গুনাহ করেছো সমস্ত গুনাহ করার সময় আমি দেখছি। বান্দা আরো লজ্জিত হবে, বান্দার জবানে কোনো কথা থাকবে না, খালি চোখ দ্বারা অশ্রু প্রবাহিত হবে। বান্দার এই চোখের পানি দেখে আল্লাহ পাকের দয়া চলে আসবে। আল্লাহ পাক বলবে, ও গো বান্দা রে, দুনিয়াতে তুমি গুনাহ করছো আমি দেখছি, কবিরা গুনাহ করছো, সগীরা গুনাহ করছো, নামাজ ছেড়ে দিছো, রোজা ছেড়ে দিছো, জিকির ছেড়ে দিছো আমি দেখছি, কিন্তু আমি আল্লাহ তোমার বেইজ্জতি করি নাই, তোমার এই গুনাহগুলো মানুষের সামনে প্রকাশ করে দেই নাই। দুনিয়াতে তোমার গুনাহগুলো আমি গোপন রেখেছিলাম। আজকে কিয়ামতের ময়দানেও তোমাকে বেইজ্জতি করব না। আজকেও তোমার চোখের পানি দেখে আমার মায়া লেগে গেছে, আমি তোমার গুনাহগুলো আজকেও মাফ করে দিলাম। ওগো আমার বান্দা, আরো শুনে রাখো, শুধু গুনাহ মাফ করে দেই নাই, গুনাহ মাফ করার সাথে সাথে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম। এই কথা শোনার পরে বান্দা এত খুশি হয়ে যাবে, বান্দা কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আল্লাহ, আমি তো আরো অনেক গুনাহ করেছি যেগুলো বলা হয় নাই, আমি আরো অনেক গুনাহ করেছি যেগুলো বলা হয় নাই। ওগো মা বোনেরা, ওগো আমার বন্ধুরা, তোমরা একটু চিন্তা করে দেখো, কত দয়াময় মালিক, কত মায়াময় মালিক, কত ভালোবাসে তার বান্দা বান্দিরে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে, ওমা গররাকা বিরাব্বিকাল কারীম, ও আমার বান্দা, আমার থেকে উত্তম, আমার থেকে মহব্বত করেন আল্লাহ কে তোমার আছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার স্বামী তোমার স্ত্রী এত ভালোবাসে না যত ভালোবাসে তোমার আপন রব মাওলা। তোমার সন্তান তোমার প্রতিবেশী তোমায় এত ভালোবাসে না যত ভালোবাসে তোমার আপন রব মাওলা। রবকে চাইয়া দেখো তুমি কি দিয়েছে তোমারে, এত কিছু তোমার স্বামী
তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার প্রতিবেশী তোমায় দিতে পারে নাই। তুমি দুনিয়ার যারাই ভালোবাসো কার নিয়ামত নিয়ে চোখ দিয়েছে যে মাওলা তোমায়, জবান দিয়েছে যে মাওলা তোমায়, সেই নিয়ামত নিয়ে। আল্লাহ তুমি বড় মেহেরবান। আল্লাহ এই চন্দ্র দিছো, সূর্য দিছো, আকাশ দিছো, বাতাস দিছো, কত কিছু তুমি আমাদেরকে দিছো। পৃথিবীর কারো দেওয়ার ক্ষমতা নাই, একমাত্র তুমি দিয়েছো। আমার স্বামী আমাকে এটা দিতে পারবে না। এই শ্বাস আমি যেটা গ্রহণ করতেছি, আমার স্ত্রী আমাকে শ্বাস দিতে পারবে না, আমাকে হায়াত দিতে পারবে না, আমাকে হায়াত দিতে পারবে না। এক বুজুর্গের কাছে ওয়াক্তের খলিফা এসে জিজ্ঞেস করছে, তুমি কিছু চাও কি না? চাইলে আমি দিব। ওই ব্যক্তি বলছে, আমি হায়াত চাই, আমার হায়াত বাড়াইয়া দাও। ওই খলিফা বলছে, এইটা আমার ক্ষমতা নাই। তাহলে তুমি কি দিতে পারবা? ওইটা যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে তুমি কি দিতে পারবা? তাহলে আরেকটা জিনিস চাই। কি জিনিস? আমার রিজিক বাড়াইয়া দাও। ওটাও দেওয়ার ক্ষমতা নাই। ওইটা কার দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে। যদি আল্লাহর দেওয়ার ক্ষমতা থাকে আমি তোমার কাছে কিছু চাই না। বন্ধুরা আমার, ওই আল্লাহর মতো আপন কেউ নাই। আল্লাহর মতো ভালোবাসার মতো, আল্লাহর মতো ভালোবাসতে কেউ পারবে না। ওই মহব্বত, ওনার মতো মহব্বত করতে কেউ পারবে না, ওনার মতো ভালোবাসতে কেউ পারবে না। এই জন্য ওই আল্লাহকে মনে মনে চাইতে হবে, দিলে চাইতে হবে, জ্ঞানের মধ্যে চাইতে হবে। চলতে ফিরতে চাই তোমারে ও গো দয়াল মাওলা, রাতে দিনে চাই তোমারে ও গো দয়াল মাওলা, ঘুমের মধ্যে চাই তোমারে ও গো দয়াল মাওলা, তুমি যেখানে আসো সেখানে চাই তোমারে ও গো দয়াল মাওলা। আর রব্বুল আলামিন তুমি আমাদের হয়ে যাও, সকলকে, সকল বান্দা বান্দীদেরকে তোমার বানায় নাও। আর রব্বুল আলামিন, আল্লাহ হাজারো গুনাহ করে আল্লাহ সন্তান মা বাপের কাছে আসলে মা বাপ মাফ না করে দিয়ে পারে না। আল্লাহ তোমার বাগাওয়া বান্দা তোমার কাছে আসে মাওলা, আল্লাহ মা বাপের থেকেও কোটি কোটি গুণ দয়ার ভালোবাসা তোমার ভিতরে, 99 গুণ ভালোবাসা তোমার ভিতরে মাওলা গো। আজকে যারা হাত তুলেছে সকলকে তুমি মাফ করে দাও। পর্দার আড়ালে মা বোনদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাব? ও মাওলা, তোমার মতো দয়ার কেউ তো করতে পারবে না। ওগো মাওলা, কাফেররে তুমি মুসলমান বানাও, আবার সেই কাফেরকে তুমি ওলিও বানায়া দাও। আল্লাহ আল্লাহ, দেহিয়াল কলবি মাওলা রে, দেহিয়াল কলবি তার নিজের সন্তানকে কতল করেছে মাওলা। যখন তার সন্তান হয়, আল্লাহ সন্তান কন্যা হয়েছে, এই জন্যে তার মা বুঝতে পারছে, তার বাবা যদি জানতে পারে কন্যা সন্তান হয়েছে তাহলে তারে ডেকে কবরে পুঁতে ফেলবে, জিন্দা কবরে গায়রা দিবে। মা দেহিয়াল কলবিকে জানাইছে যে তোমার পুত্র সন্তান হয়েছে। এইভাবে বহুত দিন গোপনে গোপনে আল্লাহ এই গোপনে গোপনে মেয়েটাকে লালন পালন করেছে। কিন্তু পরে যখন দেহিয়াল কলবি জানতে পারলো তার স্ত্রী তাকে ধোঁকা দিছে, আসলে পুত্র সন্তান হয় নাই, কন্যা সন্তান হয়েছে। তৎকালীন আয়ামে জাহিলিয়াত মূর্খ জামানায় কন্যা সন্তানকে খারাপ মনে করা হইতো। দেহিয়াল কলবি তার মেয়েকে সাজায় গুছায় দেওয়ার কথা বলছে। মা তো বুঝতে পারছে আজ মনে হয় রে আমার মেয়ে দুনিয়ায় থাকবে না। হাত পায়ে ধরছে দেহিয়াল কলবি, রোগো স্বামী গো,
আমার মেয়ে বড় লক্ষ্মী, বড় সুন্দর, তোমার কথা বলে আব্বা আব্বা করে, তার কোনো ক্ষতি কইরো না। দেহিয়াল কলবি বলে, আরে না রে পাগলি, তারে বেড়াইতে নিয়ে যাইতেছি। বেড়ানোর কথা কইয়া জঙ্গলে লইয়া কবর খুঁজছে, আর তার মেয়েরে বলছে কবর খোঁজ। মেয়ে আব্বার কথা শুই না মানছে, আর কবর খুঁজছে, আর কবর খুঁজছে, কোদাল দিয়ে কবর খুঁজছে হায় হায়। আর আব্বার গাম, যখন আব্বা কবর খুঁজে শরীর গাইমা যায়, ওই মেয়ে তার রুমাল দিয়ে বাপের কপালগুলো ঘামগুলো মুছে দেয়। হায় হায়, কবর যখন খুদা হইল, ডাইরেক্ট মেয়ের গলা ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলায় দিল। কেমন পাষণ্ড বাপ! মেয়ে বারবার বলছে, আব্বা জান আমারে মাফ করে দেন, আমারে কবরে জিন্দা গাড়বেন না, আর কখনো আপনার নাম নিব না, কখনো আব্বা বলে ডাক দিব না, কখনো মেয়ে বলে পরিচয় দিব না, এইবারের মতো আমাকে ক্ষমা করে দেন। প্রচন্ড দেহিয়াল কলবি ছাড়ল না, ওই অবস্থায় জিন্দা মেয়েটাকে দাফন কইরা ফেললো। ইন্না লিল্লাহ নাউযুবিল্লাহ। এরপরে যখন দাফন করা হয়েছে, হায় হায় আল্লাহর কি ইচ্ছা, ওই সময় দাফন করার পরে মেয়ে যখন ছটফট করে কবরের মধ্যে জান ত্যাগ করলো, জান ত্যাগ করার আগে ও মেয়ে আব্বা আব্বা কয়ে ডাক দিছে। হায় হায়, ওই অবস্থায় তার অন্তরাত্মাকে উঠায়, হায় আমি কি করলাম, আমি আমার মেয়ের জিন্দা দাফন কইরা ফেললাম। দৌড়ায়া দৌড়ায়া রসুলের কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগার দুনিয়াতে আর হবে না, আমি আমার মেয়েকে জিন্দা দাফন করে ফেলেছি, আল্লাহ কি আমার দোয়া কবুল করবে, আমারে ক্ষমা করবে কিনা। আল্লাহর বান্দা দেহিয়াল কলবি যখন আল্লাহর ডাক দেয়, আর শাহিমের খোদা সাথে সাথে সাড়া দিয়েছে, আর বলেছে দেহিয়াল কলবি যদি ইসলাম গ্রহণ করে, দিনের পথে আসে, দিনের জন্য কুরবানি দেয়, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিব। আর শুধু তাই না, ফেরেশতা দেহিয়াল কলবির রূপ ধরে দুনিয়াতে আসতো। কেমন দয়াময় মালিক, এমন দয়ার মাওলাকে কেমনে যাবে ভুলিয়া, তার মতো আপন হবে না আর তো কোনো কালে। ও বন্ধু, আল্লাহর একটু ডাকো, মন ভইরা ডাকো, আল্লাহর কাছে কান্দো। ওই রকম আল্লাহর মতো আর কেউ হবে না, আল্লাহর মতো আর কেউ এত ভালোবাসবে না, আল্লাহর মতো আর কেউ এমন ভাবে আপন চাইবে না। ওই আল্লাহকে যদি আপন করতে পারো, সব কিছু আপন হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের যাবতীয় সমস্যাগুলো সমাধান করে দাও। পর্দার আড়ালের মা বোনদের চাহিদা, ইচ্ছাগুলো, নেক ইচ্ছাগুলো পূর্ণ করে দাও। যারা হাত তুলেছে তাদের নেক ইচ্ছাগুলো পূর্ণ করে দাও, তাদের চাহিদাগুলো পূর্ণ করে দাও। আমাদের মধ্যে যাদের অভাব, আল্লাহ সকলের অভাবগুলো দূর করে দাও। যারা চাকরি বাকরি নিয়ে পেরেশান আছে, চাকরি বাকরিগুলো আল্লাহ সহজ করে দাও। যারা রিজিকের পেরেশানিতে আছে, রিজিকের পেরেশানি দূর করে দাও। আল্লাহ যারা সন্তান নিয়ে পেরেশান, তাদের সন্তানদেরকে হেদায়েত দান করো, মা বাপকে মানার তৌফিক দান করে দাও। যারা স্ত্রী নিয়ে পেরেশান, তাদের স্ত্রীদেরকে হেদায়েত দান করো। যারা স্বামীদেরকে নিয়ে পেরেশান, তাদের স্বামীদেরকে হেদায়েত দান করো। আল্লাহ যারা জায়গা জমি নিয়ে পেরেশান, তাদের জায়গা জমির ফয়সালা তুমি সুন্দরভাবে করিয়া দাও। যারা আল্লাহ মান সম্মান ইজ্জত নিয়ে পেরেশান, তাদের মান সম্মান ইজ্জতকে তুমি ভরপুর দান করে দাও। আল্লাহ যাদের সন্তান হয় না, তাদেরকে সন্তান দান করে দাও। আল্লাহ সর্বোপরি আমরা তোমারে চাই, আমাদের অন্তরে তোমার মহব্বত দিয়ে দাও, তোমার তাকওয়া দিয়ে দাও, তোমার ভালোবাসা দিয়ে দাও। মজলিসে শেষ মতো সকল বান্দা বান্দীদেরকে থাকার তৌফিক দান করে দাও। ও সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলাইনা মা'হুম আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে নামাজের তৈরি করি ইনশাআল্লাহ। পর্দার আড়ালে মা বোনরাও নামাজের তৈরি করি, নামাজের পরে ইনশাআল্লাহ বয়ান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।